নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। গত এক সপ্তাহ ধরে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি একটু বাইরে ছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজে এই যে শীতের কড়াইশুঁটি দিয়ে খুব সহজে একটা টিফিন ও লাঞ্চের একটা রেসিপি, যেটা শুধুই এই পোলাওটা খাওয়া যায় কোনো রকম তরকারি ছাড়াই। চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি এটা রান্না করছি। প্রথমে একটা আমি ননস্টিক কড়াই নিয়েছি, ওতে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম, আর দিলাম 1 টিস্পুন মতো ঘি। খুব বেশি তেল ঘি আমি এতে ব্যবহার করছি না, কম তেল ঘিতে এটা বানানো যায়, খেতে কিন্তু খুব দারুণ হয়। দিলাম 1/4 চামচ মতো জিরে। তেলটা গরম হলে দিচ্ছি একটা তেজপাতা, এটাকে 2 টুকরো নিয়েছি করে সেটা একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে মাত্র 10 মিনিট সময় লাগে, আর খুব বেশি উপকরণ লাগে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। দিলাম 6 থেকে 7টা গোলমরিচ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর এর জন্য আমি ইউজ করছি 1 টিস্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি 1.5 খানা মতো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর 3 কোয়া রসুন দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে মশলাটা, ওর মধ্যে আমি 1/4 কাপ মতো কড়াইশুঁটি দিচ্ছি। এখন কড়াইশুঁটির সিজন, আর একটু বেশি দিলেও আপনারা পারেন। আমার কাছে অল্প ছিল, তাই আমি 1/4 কাপ দিয়েছি। এবার 1 কাপ মতো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে, আমি কিন্তু ভেজাইনি, ভালো করে ধুয়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে রেখে দিয়েছিলাম। আর চালটা এইভাবে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কেননা যত ভালোভাবে চালটা ভাজা হবে, আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজেছি, তত ভালো ঝরঝরে হবে পোলাওটা। দিলাম 1 টিস্পুন মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এই পোলাওটা এমন একটা পোলাও যেটা না কোনো তরকারি বা আলুর দম বা চিকেন বলুন বা অন্য কোনো রকম তরকারি বা গ্রেভির দরকার পড়ে না, শুধুই খাওয়া যায়। তাই যদি কেউ বাইরে যাচ্ছেন, তাহলে এটা প্যাক করে নিয়ে যেতে পারেন। আর একটা জিনিস এখানে আমি মিস হয়ে গেছে আমার, এখানে আমি গরম জল 2 কাপ নিয়েছি। 1 কাপ যেহেতু চাল, সেই জন্য 2 কাপ জল নিয়েছি। আর দিলাম 1/4 চামচ মতো শাহি গরম মশলা। ওটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর দেখুন জল একদম শুকনো হয়ে গেছে, চালও মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে। তবে পোলাও হওয়ার সঙ্গে সঙ্গেই তো আমরা খাই না, কিছুটা স্ট্যান্ডিং টাইম দিই, ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে খাই। প্রথমটা একটু ভেজা ভেজা লাগবে, কিন্তু পরে একদম ঝরঝরে হয়ে যায়। দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাল আমাদের কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পোলাও দেখবেন খুব বেশি নরম হলেও ভালো লাগে না, তবে একটু ঝরঝরে হলেই ভালো লাগে। ঝরঝরেরও দরকার, আর বেশ সেদ্ধও হবে, আর একটু টেস্টি হবে, তাই না? আমাদের কিন্তু 10 মিনিটেই মটরশুঁটির পোলাও বা কড়াইশুঁটি পোলাও রেডি। চাইলে কালই বানিয়ে ফেলুন বাড়িতে। তবে বাচ্চাদের টিফিনে দিলে আমি হলপ করে বলতে পারি, তারা কিন্তু টিফিন বক্স খালি করেই নিয়ে আসবে। বড়দেরও তাই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।